1977 সাল মুক্তি পায় সুভাষ দত্তের বসুন্ধরা চলচ্চিত্রটি। সেই চলচ্চিত্র দিয়েই নায়ক হিসেবে রঙিন পর্দায় আগমন ঘটে নন্দিত অভিনেতা ইলিয়াস কাঞ্চনের। একের পর এক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন দর্শক আর ভক্তদের। অভিনয় জীবনের মাঝে হঠাৎ ছেদ ঘটে স্ত্রীর সড়ক দুর্ঘটনায় মৃত্যুর পর। এরপর থেকেই আর রঙিন পর্দায় সেভাবে দেখা যায়নি গুণী এই অভিনেতাকে। তবে নিরাপদ সড়ক চাই আন্দোলনের অন্যতম প্রতিকৃত হওয়ার সুবাদে ফের অসীম সাহসিকতার জন্য আলোচিত হন তিনি। জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও 21 পদকসহ ইলিয়াস কাঞ্চন সম্মানিত হয়েছেন বিভিন্ন পদ আর পদবিতে। সর্বশেষ 2022 সালে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হন ইলিয়াস কাঞ্চন। সেই সময় সভাপতি পদে জয়ী হয়েছিলেন তিনি। তখন থেকেই আলোচনার পাশাপাশি এই কমিটিকে নিয়ে তৈরি হয় ব্যাপক সমালোচনা। কমিটির অভ্যন্তরীণ কোন্দলের কারণে নির্বাচিত 21 জনকে কোনো মিটিংয়েও একসাথে দেখা যায়নি। অবশ্য এমন পরিস্থিতির জন্য ইলিয়াস কাঞ্চন দায়ী করেছেন কমিটির অন্য সদস্যদের। তিনি বলেছেন, কমিটির সদস্যদের অসহযোগিতার কারণেই এমনটা হয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির চলতি কমিটির মেয়াদ প্রায় শেষের দিকে। এর মাঝে চূড়ান্ত হয়েছে শিল্পী সমিতির 2024-26 মেয়াদের নির্বাচনের তারিখ। জানা গেছে আগামী 19 এপ্রিল এফডিসিতে অনুষ্ঠিত হবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন। নির্বাচনকে ঘিরে যেমন চলচ্চিত্র অঙ্গনে ছড়িয়েছে উত্তেজনা, তেমনি বর্তমান আর সাবেক মিলিয়ে শিল্পীরা ব্যস্ত নিজেদের প্যানেল গোছাতে। এরই মাঝে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন। আগামী 19 এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে অংশ নেবেন না। নির্বাচন না করার কথা জানালেও ইলিয়াস কাঞ্চন বলেছেন, তিনি সবসময় শিল্পী সমিতি আর শিল্পীদের পাশে থাকবেন। একই সাথে তিনি কাউকে অর্থ আর কথাতে প্ররোচিত হতেও নিষেধ করেছেন। টাকার লোভে পড়ে শিল্পী সমিতির মতো একটি প্রতিষ্ঠানকে 2 বছরের জন্য নষ্ট না করারও অনুরোধ জানান তিনি। এদিকে ইলিয়াস কাঞ্চন নির্বাচন থেকে সরে আসার ঘোষণা দিলেও পুনরায় সাধারণ সম্পাদক পদে নির্বাচনে অংশ নেবেন চলচ্চিত্র শিল্পী নিপুণ আক্তার। এই নির্বাচন নিয়ে ইতোমধ্যে মিশা ডিপজল প্যানেল তৈরি হচ্ছে। সমালোচনা হচ্ছে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপু প্যানেল করতে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছেন, সভাপতি মিলছে না। প্রথম দিকে শোনা যাচ্ছিল সভাপতি পদে নির্বাচন করতে নিপুণ সোহেল রানার কাছে গিয়েছিলেন। রাজি হননি তিনি। সেখান থেকে ফিরে অনন্ত জলিলের কাছে যান, তিনিও রাজি হননি। পরবর্তী সময়ে শাকিব খান ও আরশাদ আদনানের নাম শোনা গিয়েছিল। সেই বিষয় নিয়ে গণমাধ্যমে মুখ খুলেন নিপুণ আক্তার। এই ব্যাপারে নিপুণ বলেন, সভাপতি প্রার্থীর জন্য আমি সোহেল রানা ভাইয়ের কাছে যাইনি, আমি শুধু দোয়া চাইতে গিয়েছিলাম। আপনারা খোঁজ নিতে পারেন। আর অনন্ত জলিল ভাই প্রতি বছরই পিকনিকের টাকা দেন। অন্যদিকে শাকিব খান ও আরশাদ আদনানের কাছে সভাপতি প্রার্থী হতে কখনোই প্রস্তাব দেননি বলে জানান এই অভিনেত্রী। সঞ্জিদা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।